আমরা সকলেই জানি জনাব সাদেক বাচ্চু দীর্ঘদিন সময় তিনি অন্ধকারময় কবরের দীর্ঘদিন সময় ধরে তিনি চলচ্চিত্র জগতে কাজ করেছেন, সিনেমায় তিনি অভিনয় করেছেন, খলনায়কের অভিনয় করেছেন, মানুষের কাছ থেকে অনেক প্রশংসা পেয়েছেন, মানুষের কাছ থেকে তিনি অনেক সুনাম সুখ্যাতি পেয়েছেন, সারা বাংলাদেশে তিনি পরিচিতি লাভ করেছেন। আজকে দেখুন অন্ধকারময় কবরে সাদেক বাচ্চু যখন চলে গেল তখন কতটুকু আমূল নিয়ে এই মানুষটি অন্ধকারময় কবরে চলে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেশে বা প্রবাসে যে যেখানে আছেন, ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আমি মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম বগুড়া আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি আপনারা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমিও আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছি। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই করোনার মধ্যেও ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং দ্বীনের কিছু খেদমত করার তৌফিক দিয়েছেন। এই জন্য তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি বিশ্ব নবীর উপরে, যার উম্মত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সৌভাগ্যবান করেছেন। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম পরিচিত একটি খলনায়ক এর চরিত্রে যিনি দীর্ঘদিন অভিনয় করে গেছেন জনাব সাদেক বাচ্চু, তিনি গতকাল দুপুর 12টা 5 মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার বড়কুল নামক জায়গায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। তবে বেশিরভাগ সময় তিনি ঢাকাতেই অবস্থান করেন এবং তার সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ করে সিনেমার কাজের মধ্যেই, সিনেমাতেই, অভিনয়ের জগতেই তিনি বেশিরভাগ সময় তিনি দিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই জানি এই পৃথিবী চিরস্থায়ী নয়। এই পৃথিবী থেকে আমাদের সকলকে একদিন অন্ধকারময় কবরে যেতে হবে। কিন্তু কবরে যাবার পরে আমাদেরকে যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নগুলোর উত্তর সবাই কি দিতে পারবে? আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে তার অবস্থাটা কেমন হবে? এই বিষয়টা কি আমরা কখনো চিন্তা ভাবনা করেছি, কখনো লক্ষ্য করেছি? প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই জানেন, বিশেষ করে যারা ইসলাম ধর্মের অনুসারী, আপনারা সকলেই জানেন যখন কোনো মানুষ মারা যায় তাকে যখন কবরে রাখা হয় অথবা কবর ছাড়া যেখানেই তার লাশ দাফন করা হোক বা সমাহিত করা হোক অথবা তার লাশ জ্বলে পুড়ে ভস্ম করে দেওয়া হোক অথবা নদীর মধ্যে, সাগরের মধ্যে বিলীন হয়ে যায়, মৃত্যুবরণ করার পরে আমরা সকলেই জানি মুনকার নাকির নামক ফেরেশতা এসে তাকে জিজ্ঞেস করতে থাকে, মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। এই তিনটি প্রশ্ন প্রত্যেক আদম সন্তানকেই মুনকার নাকির করে থাকে। এই প্রশ্নগুলোর উত্তর আমরা দুনিয়াতে সবাই জানি, কিন্তু অন্ধকারময় কবরে আমরা যখন চলে যাব তখন কি আমরা সবাইকে এই প্রশ্নের উত্তর দিতে পারবো? প্রিয় ভাই ও বোনেরা, আমি একটি উদাহরণ দিব। আমরা সারাদিন বিভিন্ন কাজকর্মের মধ্যে আমরা ব্যস্ত থাকি, কিন্তু যখন রাত্রিবেলায় আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন ঘুমের মধ্যে আমরা অনেক সময় বিভৎসকর কিছু স্বপ্ন, কিছু দৃশ্য, কিছু দুঃস্বপ্ন আমরা যখন ঘুমের মধ্যে যখন দেখি তখন আমাদের অবস্থাটা কেমন হয়? অনেক সময় আমাদের ঘুম ভেঙে গেলে আমরা পানি পান করি, আমাদের চোখ দিয়ে পানি আসে, আমরা আফসোস করি, কষ্ট পাই, দুঃখ পাই। ফেরেশতারা যখন ওই মৃত ব্যক্তিকে প্রশ্ন করবে, ওই প্রশ্নের উত্তর যদি দিতে না পারে
তখন তার এই কবরটা এতটা সংকীর্ণ হয়ে যায় যে তার একটি পাঁজর আরেকটা পাঁজরের মধ্যে, একটি হাড় আরেকটা হাড়ের মধ্যে এইভাবে ঢুকে পড়ে। দুই পাশের মাটি এসে এমন ভাবে চাপা দেবে তার পুরো শরীরটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা চিন্তা করুন, আপনারা সকলেই চিন্তা করুন যে কবরের জগৎটা কত ভয়াবহ। পৃথিবীতে যারা ভালো ভালো কাজ করবে কবরের জগতে তারা আনন্দময় জীবন তারা লাভ করবে, তারা সুখে শান্তিতে থাকবে। কিন্তু পৃথিবীতে যেই সমস্ত মানুষগুলো পাপ কাজের মধ্যে যারা জীবন অতিবাহিত করবে, এই অন্ধকারময় কবর, সেখানে তাকে সাহায্য সহযোগিতা করার মতো কোনো মানুষ, কোনো প্রাণী সেখানে পাবে না। শুধু তাই নয়, আমরা সবাই জানি সেখানে বিভিন্ন বিষধর প্রাণী ওই মানুষকে দংশন করবে। এমনকি জাহান্নামের আগুন এসে কবরটা ভরপুর হয়ে যাবে, আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতে হবে। আমরা সকলেই জানি জনাব সাদেক বাচ্চু দীর্ঘদিন সময় তিনি অন্ধকারময় কবরের দীর্ঘদিন সময় ধরে তিনি চলচ্চিত্র জগতে কাজ করেছেন, সিনেমায় তিনি অভিনয় করেছেন, খলনায়কের অভিনয় করেছেন, মানুষের কাছ থেকে অনেক প্রশংসা পেয়েছেন, মানুষের কাছ থেকে তিনি অনেক সুনাম সুখ্যাতি পেয়েছেন, সারা বাংলাদেশে তিনি পরিচিতি লাভ করেছেন। আজকে দেখুন অন্ধকারময় কবরে সাদেক বাচ্চু যখন চলে গেল, তখন কতটুকু আমূল নিয়ে এই মানুষটি অন্ধকারময় কবরে চলে গেল। একটি বার আপনারা কি ভেবে দেখেছেন? প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই এই দুনিয়া ছেড়ে একদিন অন্ধকারময় কবরে চলে যাব। এই দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়, এই দুনিয়ার জীবন হলো একটি ক্ষণস্থায়ী জীবন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কিছু সময়ের জন্য আমাদেরকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। এই দুনিয়াতে আমরা যদি ভালো ভালো কাজ করতে পারি, আমরা যদি সৎ কাজ করতে পারি, ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি, তাহলে কবরের জগৎ আমাদের জন্য ভালো হবে। জনাব সাদেক বাচ্চু, আল্লাহ পাক তাকে যোগ্যতা দিয়েছিলেন, মেধা দিয়েছিলেন, প্রজ্ঞা দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, সুযোগ দিয়েছিলেন। তিনি তার মেধা, প্রতিভা, প্রজ্ঞা, তার সময় সবকিছু যদি ইসলামের জন্য যদি ব্যয় করতেন, তাহলে অন্ধকারময় কবরে গিয়ে তিনি অত্যন্ত ভালোভাবে তিনি থাকতে পারতেন। কিন্তু দীর্ঘ সময় ধরে তিনি সিনেমার জগতে তিনি সময় অতিবাহিত করেছেন, বিভিন্ন অশ্লীল অভিনয়ের মাধ্যমে বিভিন্ন পাপাচারের সঙ্গে তিনি জড়িত ছিলেন। এই জন্য আমরা তার জীবনী থেকে এতটুকু শিক্ষা গ্রহণ করি যে দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়। পাপ মুক্ত জীবন যাপন করার আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। যাবতীয় পাপাচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। তাহলে আমরা যখন এই দুনিয়া ছেড়ে অন্ধকারময় কবরে যাব, কবরের জগৎ তখন আমাদের জন্য অত্যন্ত আনন্দময় হবে। আর আমরা যদি পাপ কাজের সঙ্গে, আমরা যদি পাপাচারের সঙ্গে, অশ্লীলতার সঙ্গে আমরা যদি জড়িত থাকি, তাহলে আমরা যখন কবরে যাব, কবরের জগৎ আমাদের জন্য সুখকর হবে না। সেখানে আমাদের জন্য শাস্তির জন্য জাহান্নামের আগুন আর বিভিন্ন ধরনের যে সমস্ত হিংস্র প্রাণী রয়েছে তাদের যন্ত্রণা আমাদেরকে সহ্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নেক আমল করে কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। এতটুকুন বলেই আমার আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।